অধিকাংশ নিবন্ধিত রাজনৈতিক দল, নির্বাচন ও প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ভোটারদের বিরোধিতা সত্ত্বেও নির্বাচন কমিশন ২০১৮ সালে নির্বাচন ব্যবস্থায় তথ্যপ্রযুক্তি প্রয়োগের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার প্রকল্প গ্রহণ করে। ২০১০ সাল থেকে ইভিএম নিয়ে দেশের নির্বাচন ব্যবস্থায় আলোচনা ও পরীক্ষা নিরীক্ষা থাকলেও কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন এই প্রকল্প বাস্তবায়ন করে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে ৫ সদস্যের জাতীয় নির্বাচন তদন্ত কমিশন গঠন করে। তদন্ত কমিশন গত ১২ জানুয়ারি ৩২৬ পাতার প্রতিবেদন জমা দেয়। এতে ১১টি পাতায় শুধুমাত্র ইভিএম প্রকল্পে হওয়া নানা অনিয়ম ও অসঙ্গতি, সংরক্ষণের বিষয়ে অপরিপক্ক সিদ্ধান্ত, দাম নির্ধারণ ও প্রতিষ্ঠান বাছাইয়ের স্বেচ্ছাচারিতা এবং অপ্রয়োজনীয় প্রকল্প নিয়ে লুটপাটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ৩,৮০০ কোটি টাকার ইভিএম প্রকল্প ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর একনেকে অনুমোদন হয়। এরপর অক্টোবর মাসে নুরুল হুদা কমিশনের নেতৃত্বে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। উচ্চ পর্যায়ের এই কমিটি মূলত প্রকল্প বাস্তবায়নের নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়েছে। ২০১৮ সালের ১৫ নভেম্বর নির্বাচন কমিশনের তৎকালীন সচিব হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে এক সমন্বয় সভায় সেনাবাহিনীর মাধ্যমে ইভিএম কেনার সিদ্ধান্ত হয়। সভার দুদিন পর ১৭ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর সাথে নির্বাচন কমিশন সমঝোতা স্মারক স্বাক্ষর করে। নির্বাচন কমিশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির তৎকালীন যুগ্ম সচিব আব্দুল বাতেন, আর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান। ২০১৮ সালের ২২ নভেম্বর দরপত্র আহ্বান করে ইসি। ২৯ নভেম্বর বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি বিএমটিএফ দরপত্র জমা দেয়। ৪ ডিসেম্বর দরপত্র মূল্যায়ন কমিটি বিএমটিএফ এর দরপত্র গ্রহণযোগ্য বিবেচনা করে। কমিটির কার্যবিবরণীতে এ বিষয়ে বলা হয়, ইভিএম এর দাম ইন্টারনেটে যাচাই করা হয়েছে। ব্রাজিল ও মেরিল্যান্ডে ব্যবহৃত ইভিএম এর দামের সাথে মিলিয়ে আনুমানিক দাম $৩,০০০ নির্ধারণ করা হয়। অথচ তখন ভারতীয় ইভিএম এর মূল্য ছিল বাংলাদেশি টাকায় ২০,০০০ টাকা। অন্যদিকে নির্বাচন কমিশন ২,৩৪,০০০ টাকার বেশি মূল্য দিয়ে কিনেছে এক একটি ইভিএম। তদন্ত কমিশন প্রতিবেদনে বলেছে, তড়িঘড়ি করে প্রকল্প বাস্তবায়ন করে সংশ্লিষ্টরা রাষ্ট্রকে আর্থিক ক্ষতির মুখোমুখি করেছেন। এছাড়া তদন্ত কমিশন বলেছে, ইন্টারনেটে দাম যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন কাজ। দরপত্র মূল্যায়নের সভায় অংশ নিয়েছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান, বুয়েটের সিইসি বিভাগের অধ্যাপক মাহফুজুল ইসলাম, নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের তৎকালীন পরিচালক যুগ্ম সচিব আব্দুল বাতেন, উইং কমান্ডার আব্দুল হালিম ও মেজর মোহাম্মদ জিয়াউল আহসান বিশ্বাস। ইভিএম প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০২৪ সালের জুনে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হবার আগেই ১ লাখের বেশি ইভিএম নষ্ট হয়ে যায়। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে ৩,২৭৫ কোটি টাকা ইভিএম সহ অন্যান্য কাজের জন্য পরিশোধ করেছে নির্বাচন কমিশন। শুধুমাত্র ২০১৯ সালের এক বছরেই ২,১১৪ কোটি টাকা পরিশোধ করে। ১.৫ লাখ ইভিএম কিনলেও ২০১৮ সালের সংসদ নির্বাচনে মাত্র ৬টি আসনে ইভিএম ব্যবহার হয়। ২০২৪ সালের সংসদ ভোটে ব্যবহারই হয়নি। এতগুলো ইভিএম কিনলেও সংরক্ষণের বিষয়ে সমঝোতা স্মারকে কিছুই উল্লেখ ছিল না। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সংরক্ষণাগার ও দক্ষ জনবল তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। এজন্য অধিকাংশ ইভিএম নষ্ট হয়। জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের শুনানিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম ভয়ানক তথ্য দেন। তিনি জানান, ইভিএম ম্যানুফ্যাকচারাররা অনিয়ম করতে চাইলে ইচ্ছামতো প্রোগ্রাম করতে পারেন এই মেশিনে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোট যে প্রতীকেই দেয়া হোক না কেন, একটি নির্দিষ্ট প্রতীকে ভোট যাওয়ার প্রোগ্রাম তৈরি এবং দূর থেকেও এটি নিয়ন্ত্রণ সম্ভব যদি প্রয়োজনীয় সার্কিট স্থাপন করা যায়। জাতীয় বা স্থানীয় সরকারের যেসব নির্বাচন এর মাধ্যমে হয়েছে, এ কারণে সবই প্রশ্নবিদ্ধ। এছাড়া প্রতিবেদনে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের রেফারেন্সে বলা হয়েছে, ইভিএম প্রকল্প তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের চাপিয়ে দেয়া প্রকল্প। ইভিএম প্রকল্পের কারিগরি সহযোগী টাইগার আইটির সাথে তারিক আহমেদ সিদ্দিকের সংশ্লিষ্টতা ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। যারা এই লুটপাটের সাথে যুক্ত ছিল, যারা বিভিন্নভাবে এইসব অপকর্ম করেছে, তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া জরুরি। এর মাধ্যমে আমরা অন্যায় করে যেন পার পেয়ে না যায় সেটা নিশ্চিত করতে পারবো, এবং এটা নিশ্চিত করার মাধ্যমে যাতে অন্যরা অন্যায় না করে সেটাও নিশ্চিত করতে পারবো। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।